তোমার সর্বোচ্চ চেষ্টা তুমি কাটাও, দেখি তুমি যাইতে পারো কিনা। অনেকে বলে যে জিন হাজির করার পরে তারপরে অটোমেটিক চলে যায়। আমি দেখি, আমি তোমাকে বানলাম, তুমি যাইতে পারো কিনা। পারবা? চেষ্টা করছো? হ্যাঁ, পারছো? আমি অর্ধেকটা নদীর ওই পার। অর্ধেক নদীর ওই পার, আর অর্ধেক কোন পার? আমার পাটা ছেড়ে দেন, শিওরটা করলে আমি যাবো গা। তুমি হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। কতদিন ধরে এই বাড়িটার শৈলে আছো? অনেকদিন। প্রায় বছর, অনেক বছর। অনেক বছর। কি জন্য থাকো, কি জন্য আছো? ভালো লাগে। বিয়ে করছো না করবা? করি নাই। করবা? এই বাড়িটাকে বিয়ে করবা? এমনি দেখে রাহি। দেখে শুনে রাখো। তাহলে ক্ষতিগ্রস্ত কেন? রাগ ওঠে। কার রাগ উঠে? আমার। তোমার কেন রাগ উঠবে? তোমার রাগ ওঠার একটা কারণ আছে তো, যে কারণে উঠে। রাগ ওঠার কারণ কি? বাড়িটা তোমার কোনো ক্ষতি করে? আর শিকল খুলে দেন জায়গা। শিকল আমি একটু পরে খুলবো। শিকল কয়টা শিকল দিয়ে বাঁধা আছো? হ্যাঁ, তো সারা শরীরে শিকল বাঁধা। সারা শরীরে শিকল না, এমন শিকল দিয়ে বাঁধ দিয়েছি। আমি তো বুঝতে পারছি যে তুমি একটু উল্টা পাল্টা, যার জন্য দিছি। আমি তোমাকে সবটাই করব, আমি তোমাকে এখানে রাখা আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য না। আমার লক্ষ্য উদ্দেশ্য যে জিন তাড়ানো। তো তাড়ানো হয়েছে আমার কাজ। এখানে বসেনি, তুমি ভিডিওটা একটু সমস্যা। তোমার কারণে এই বাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত। আমার কাছে কি জন্য আসছে বলো তো? জানি না। জানো না? না জানলে তো আমার কাজটা আমার করানো লাগবে, দিলে তো জবাই করানো লাগবে। হ্যাঁ, কি জন্য আসছে জানো না? কিছু থেরাপি দিতাম, থেরাপি দিলে কিন্তু ভালো মতো বলবি। এমন তো বলতেছস না। কি জন্য আসছে জানো? আমি যাইতাম গা। চাইতে গা। তাহলে এখন তুমি কি করবা? যাবো গা। যাবা গা? কোথায় চাইবা? অনেক দিন। আগে চেয়ে অনেক হুজুরের কাছে নিয়ে গেছে, তাহলে কেন গেলা না? আগে তো হুজুরদের কাছে নিয়ে গেছিল না? গেছিল। তাহলে তোমরা আগে কেন গেলা না? আমি তো ক্ষতি করি না, ওরা ক্ষতি করতেছে। আরে বেটা, ক্ষতি করস না, জীবনটা তছনছ করে দিতেছস। ক্ষতি করে না? শরীর শুকায় যা খাইতে পারে না, আবার ওই যে ঝামেলা করে অফিসে। অফিসে ঝামেলা করে শরীর শুকায় যায়, খাইতে পারে না, তাহলে এগুলো কেন করো? তুমি পছন্দ করো ভালো করতে, উপকার করো। এগুলো কি উপকার? এগুলো কি উপকার তুমি বলো? যাবো গা। যাও গা, তোমার শক্তি থাকলে পারবা যাইতে? শক্তি আছে তোমার যাওয়ার? দি তোমার সর্বোচ্চ চেষ্টা করো তো, তুমি যাওয়ার জন্য চেষ্টা করতেছে কত। দি কিরকম চেষ্টা, দি কিরকম শক্তি আছে তোমার? তোমার সর্বোচ্চ চেষ্টা তুমি কাটাও, দেখি তুমি যাইতে পারো কিনা। এবার কোনো দিক দিয়ে রাস্তা নাই, দেখি চেষ্টা করো। অনেকে বলে যে জিন হাজির করার পরে তারপরে অটোমেটিক চলে যায়। আমি দেখি, আমি তোমাকে বানলাম, তুমি যাইতে পারো কিনা। পারবা? চেষ্টা করছো? হ্যাঁ, পারছো? আমি অর্ধেকটা নদীর ওই পার। অর্ধেক নদীর ওই পার, আর অর্ধেক কোন পার? আমার পাটা ছেড়ে দেন, শিওরটা করলে আমি যাবো গা। আচ্ছা এখন শোনো, আমার কথা হয়েছে যে বাড়িটা আমার কাছে আসছে মূলত তুমি ক্ষতি করো, আর যে যন্ত্রণা ফিল করে এগুলো সমস্যা সমাধানের জন্য, তাই না? হুম।
তুমি পছন্দ করো, তুমি মহিলা, তোমার বয়স কত? আমি জানি না। না জানলে একটা পা কাটতে দিই। না না এক পা বাঁধা আছে না, আরেক পা কাটতে দিই। দিতাম। বয়স কত না কও? বয়স কত সত্যি করে কও? বয়স কত কও? 400 বছর। 400 বছর। উপায় নেই, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব। হ্যাঁ, কি করবো, ছেড়ে দিতাম না, বন্ধু করে রাখতাম। তার শরীরে নাই, হ্যাঁ, ডিস্টার্ব না করে। ডিস্টার্ব না করে, এটা থাকলে ডিস্টার্ব করবে, এটা বন্দি করে রাখি, এটাই ভালো হবে। জিজ্ঞেস করেন। কিরে, বন্দি করে রাখতাম? হ্যাঁ, আচ্ছা প্রথমে একটু ছাড় দিই, হ্যাঁ, দেখি যদি পরবর্তী সময় কোনো সময় ক্ষতি করে তাহলে পরবর্তী সময় পদক্ষেপ নেব নাকি, কি বলেন? দেখেন যে তার শরীরে নাই। এগুলো তো শয়তান, এগুলো তো বিশ্বাসও করা যায় না, আসতে পারে, সুতরাং তাইলে আপনার ইচ্ছা, বন- তো নাই। বন্দি বন্দি করে রাখি, হ্যাঁ? তাকান, চোখ খুলেন। নাম কি আপনার? যাওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায়, আধা ঘন্টার উপরে ঘুমাইব। ভাই নাম কি আপনার? কিচ্ছু করে যেত না। আসসালামু আলাইকুম। তো আমাদের মাইক্রোফোনে চার্জ ছিল না, যার কারণে আমরা সম্পূর্ণ রেকর্ডটা কমপ্লিট করতে পারছি না। তো আমরা জিনটাকে বন্দি করে ফেললাম, আর এই মুহূর্তে রোগীর শরীর থেকে বাইর হয়ে গেছি। তো রোগীর শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে এবং অনেকটা ব্যথামুক্ত এরকম ছিল। তো এগুলোকে স্বাভাবিক করার জন্য আমরা কাজ করতেছি। তো এই মুহূর্তে আমরা রোগীর চোখ বন্ধ অবস্থায় ওই দুষ্ট জিনটাকে দেখাইয়া আমাদের আর কিছু কাজ ছিল, ওইগুলো আমরা কমপ্লিট করার জন্য চোখে ফু দিলাম। তো এই মুহূর্তে রোগী দেখতেছে যে তার শরীরে যে জিনটা ছিল ওই জিনটা বন্দি অবস্থায় আছে। তো আমরা এই জিনটাকে বন্দি করে আমাদের কিছু জিন হুজুর আছে, এই মুহূর্তে আমরা জিন হুজুরদেরকে ডাক দিচ্ছি যে ফাইনাল বিষয়টা জানার জন্য আসলে কি বন্দি হচ্ছে কি না। তো আমাদের জিন হুজুররা উপস্থিত এই মুহূর্তে। তো হুজুররা হুজুরদেরকে আমি জিজ্ঞাসা করতেছি যে হুজুর ওই যে জিনটা ছিল ওই জিনটা বন্দি হয়েছে কিনা এবং শরীরে যে জাদুটনা ছিল ওইগুলো নষ্ট হয়েছে কিনা। তো ওনারা বলতেছে হ্যাঁ এগুলো নষ্ট হয়েছে এবং জিনটা বন্দি হয়েছে, সম্পূর্ণ কমপ্লিট। তো পরবর্তী সময়ে আমরা রোগী স্বাভাবিক অবস্থাটা আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তো রোগী এখন হাসি খুশি, আমাদের চিকিৎসাটা এই মুহূর্তে শেষ। তো সবাই দোয়া করবেন, আর চিকিৎসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।